এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের বড় ধরনের একটা গিফট, একটা হাদিয়া দিতে চান। আমি যে আয়াত পাঠ করেছি সূরা বাকারার 183 নং আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে বলেন, শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে, মানে আল্লাহ তাআলার বিশ্বাস যাদের অন্তরে আছে, এমন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আমরা জানি এই পৃথিবীর ঈমানদাররাই আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করে। ঈমানদারদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, গভীর সম্পর্ক, ভালোবাসা আছে। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদারদের আল্লাহ তাআলার সাথে গভীর মহব্বত আর ভালোবাসা আছে। আর আল্লাহ তাআলা তো ঈমানদারদের গার্ডিয়ান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক। তো আল্লাহ তাআলা এই শুধুমাত্র মুমিনদেরকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। মহব্বতের সাথে ভালোবেসে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে একটা বড় হাদিয়া, বড় উপঢৌকন দিতে চায়। সেটা কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। হয়তো আমরা অনেকেই প্রশ্ন করতে পারি যে রোজা ফরজ করা বা রোজা এটা কিভাবে হাদিয়া বা উপঢৌকন হয়? মানুষ তো উপঢৌকন বা গিফট পেলে খুশি হয়, আর রোজা তো কঠিন জিনিস। না খেয়ে থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পানাহার করা যাবে না, এত কঠিন জিনিস। এটা কিভাবে গিফট হয় এটা বোঝানোর জন্য সুন্দর একটা উদাহরণ দিই। আমরা বাংলাদেশের মানুষ সকলেই জানি, গত 2 দিন আগে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের আগে আমাদের দেশের প্রত্যেক জেলার নির্ধারিত আসনে যারা নির্বাচন করেছে, যে প্রতীক দিয়েই নির্বাচন করুক, চাই সেটা দাঁড়িপাল্লা হোক, চাই সেটা ধানের শীষ হোক, অথবা হাত পাখা বা অন্য কিছু, যারা নির্বাচন করেছে স্ব এরিয়ায়, স্ব আসনে, তারা অনেক কষ্ট করেছে। তাদের রাত্রের ঘুম ঠিক ছিল না, দিনের খাওয়া হেরফের হয়েছে। কখনো মানুষের সাথে মিছিলে আছে, কখনো আলোচনা ও সভার মঞ্চে, কখনো বা নিজ দলের কোনো অফিসে, অথবা মানুষের সঙ্গে। এই নির্বাচনের মেহনতে তাদের খানাপিনা ঠিক নাই, তাদের রাত্রের ঘুম ঠিক নাই, অনেক কষ্ট করেছে। কিন্তু প্রত্যেক আসন থেকে নির্বাচিত হয়েছে একজন, গদি পেয়েছে, এমপির চেয়ার পেয়েছে একজন করে। তো একজন চেয়ার পেয়েছে, সেই চেয়ারের মেয়াদ হলো 5 বছর। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে যে গিফট, যে হাদিয়া দিয়েছে, রমজানের রোজা। এই রমজান মাস মুমিন ঈমানদার আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে। আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানায় নেবেন, তাদের জন্য আল্লাহ তাআলা রাখবেন ওয়ালায়াতের চেয়ার। কষ্ট করে তারা 5 বছরের জন্য এমপির চেয়ার পেয়েছে, যাদের মেয়াদ লিগ্যাল ভাবে মাত্র 5 বছর। আর রমজানে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে বেলায়েতের চেয়ার দান করবে। আর জান্নাতে যে বেলায়েতের চেয়ার, অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার চেয়ার, আল্লাহর বন্ধু হওয়ার চেয়ার, এই চেয়ার যারা জান্নাতে পেয়ে যাবে, তাদের মেয়াদ কিন্তু 5 বছর না, তাদের মেয়াদ কিন্তু 50 বছর না, তাদের মেয়াদ শুরু হবে তো শেষ হবে। এজন্য
আল্লাহ তাআলা বড় একটা হাদিয়া দেওয়ার জন্য মুমিনদেরকে আদরের সাথে মায়া মহাব্বতের সাথে ডেকে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজা, ফরজ রোজা কখন থেকে রাখতে হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন রমজান মাস উপস্থিত হবে তখন থেকে দিনে তোমরা রমজানের ফরজ রোজা আদায় করবে। আর এই রোজা অনেক কঠিন, বিষয়টা এমনও নয়। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতের পরের অংশে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী উম্মাতগণ রোজা রেখেছে তোমাদের উপরে সেভাবে এই রোজাকে ফরজ করা হয়েছে। এই ফরজ পূর্ববর্তী উম্মতের উপরেও এমন রোজা ফরজ করা হয়েছে। তো বিষয়টা এমন নয় যে শুধুমাত্র আমরাই এই ফরজ রোজা আদায় করছি, এটা হয়তো অনেক কঠিন হবে। সারাদিন না খেয়ে থাকা, সারাদিন পানি না পান করে থাকা অনেক কঠিন হবে। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে এটা যদি কঠিন হতো পূর্বের উম্মতরা এই ফরজ রোজা আদায় করতে পারতো না। এটা অনেক সহজ। পূর্ববর্তী মানুষ তারাও ফরজ রোজা আদায় করেছে। এই সান্ত্বনা আল্লাহ তাআলা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হবে। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে আমি বললাম যে বেলায়েতের চেয়ার অর্থাৎ ওলি হওয়ার চেয়ার, এখানে তো আল্লাহ তাআলা আয়াতে বললেন মুত্তাকি হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ তাআলার বন্ধুরাই হলো মুত্তাকি। এই দুইটা আয়াত যদি আমরা একসাথে মিলাই তাহলে অর্থ দ্বারাই রোজার দ্বারা মুত্তাকি হয় আর আল্লাহর ওলিগণ হলো মুত্তাকি। যুক্তিবিদ্যার একটা নিয়ম আছে, সুগরা কুবরায় বা সেকেলে যে শব্দটা দুইবার উচ্চারণ হয় সেটা মাধ্যম হয়, সেটাকে বাদ দিয়েই ফলাফল বা নতিজা বের করতে হয়। যেমন আমরা এমন বলতে পারি যে ছাত্র অতি মেহনতি, আর অতি মেহনতে সে পুরস্কার অর্জন করে। তো শব্দ দুইবার উচ্চারণ হয়েছে অতি মেহনত, তো ছাত্র পুরস্কার অর্জন করবে, এইটা হলো ফলাফল নতিজা, এর মাধ্যম হলো অতি মেহনত শর্ত। ঠিক আল্লাহ তাআলা বলেন রোজার দ্বারা মুত্তাকি হবে, আর প্রত্যেক মুত্তাকি তো মুমিন, সুতরাং মুত্তাকি বাদ দিলে রোজার দ্বারা মুমিন হয়। তবে মুমিন হওয়া, আল্লাহর বন্ধু হওয়ার জন্য মুত্তাকি এটা হলো মাধ্যম। যাই হোক, এই রমজান মাস আসছে, আল্লাহর ওলি হওয়া, ওলায়াতের চেয়ার অর্জন করার একটা সুযোগ। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা কোর্স আছে, লং কোর্স আর শর্ট কোর্স। এই রমজান মাসের রোজা এটা অতি শর্ট কোর্স, মাত্র 1 মাসে বিলায়াতের চেয়ারের মালিক হওয়া যায়। যেই চেয়ারের মেয়াদ 5 বছর না, 50 বছর না, তার থেকে অনেক বেশি।